হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। জি ভাই, ককাটেল পাখির শীতকালে বাচ্চা ফুটলে কিভাবে যত্ন নিতে হয় তা নিয়ে একটু আমরা আলোচনা করব। জি ভাই, আমি বলবো ককাটেল পাখি শীতকালে বাচ্চা ফুটলে আপনারা প্রতিদিন 1 থেকে 2 বার চেক করবেন, যেন বাবা মার কাছ থেকে দূরে সরে না যায় বেবিগুলা। আর যখন ডিম থেকে বেবি বের হয়, ওই বেবির ডিমের ছোলাগুলো আপনারা একটু বের করে ফেলে দিতে হবে। তা আসলে আমি এটা করে থাকি। আর দ্বিতীয়ত যে ককাটেল পাখির বাচ্চা ফুটলে আপনাদের তাদেরকে বেশি বেশি করে একফোর দিতে হবে। শীতের ভিতরে যত একফোর দিবেন পাখির জন্য তত ভালো, পাখির শরীর গরম থাকবে। আবার বাচ্চাদেরকে খুব সুন্দর করে খাওয়াবে। যখন আপনি একফোর দিবেন নরম খাবার বাচ্চাদেরকে ভালো করে, মানে বাবা মা খাইয়ে তখন বক্সের ভিতরে বাচ্চাদেরকে খুব সুন্দর করে ফিটিং করাবে। আর যদি আপনি শুধু চীনা কাউন সূর্যমুখী এগুলো থাকে, দেখা গেছে পাখিগুলো ঘন ঘন বাইর হবে, তো ঠান্ডার মধ্যে ঘন ঘন বাইর হলে সমস্যা, কারণ বেবি ঠান্ডা হয়ে গেলে মরে যায়। ককাটেল পাখি মানে বর্তমানে শীতের মধ্যে পাখি যেমন ডিম বাচ্চা বেশি করে, তখন বেবিগুলো মারাও যায় বেশি। তো আপনি দেখেন 4টা 5টা বেবি করলে দেখেন 1 2টা এইভাবে মরে যায়, কারণ ঠান্ডার কারণে। তাই আমি বলবো আপনারা শীতের মধ্যে পাখিরে একটু ভালো খাবার দিবেন, একফোর সফর দিবেন। আর সূর্যমুখী, কুসুম ফুল এগুলো একটু বাড়িয়ে দিবেন, যেগুলো মানে তেল জাতীয় এগুলো একটু বাড়িয়ে দিবেন। দেখেন আলহামদুলিল্লাহ আমার এই পাখিগুলা দেখেন খুব সুন্দর করে ডিম থেকে বেবিগুলা বের হয়েছে। আলহামদুলিল্লাহ সবগুলা বেবি ফুটতেছে। তা আমি প্রতিদিন এখন 1 ফুট এবং 6 ফুট দিই। তা আপনারাও পাখির 1 ফুট এবং 6 ফুট দিবেন। আলহামদুলিল্লাহ আমার ব্রিডিং মানে আলহামদুলিল্লাহ খুবই ভালো, লাভ বার্ড ককাটে সবগুলো ভালো বেবি ফুটতেছে। তো সবাই দোয়া করবেন, আর সবাই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন ইউটিউব থেকে দেখলে। তো দেখেন এখানে আলহামদুলিল্লাহ দেখেন প্রতিটা পাখি আমার ভালো ডিম বাচ্চা করে। এটা আপনারা যারা আমাকে ফলো করেন দেখেন দেখেন মাশাল্লাহ এটার মধ্যেও বেবি ফুটছে। যাই হোক আলহামদুলিল্লাহ আমি আবারও আপনাদেরকে বলবো ভাই, 1 ফুট দিলে আপনার একটা বেবিও মরবে না। যদি 1 ফুট না দেন তাহলে সমস্যা। আর শীতের ভিতরে 1 2টা এরকম হইতে পারে। দেখেন আমার এটার ভিতরে দেখেন অলরেডি তিনটা 4টা 5টা ডিম আছে, 2টা বাচ্চা আছে, আরও একটা বাচ্চা দেখেন মরে গেছে। দেখছেন হয়তো শীত বেশি পড়তেছে, তো বাচ্চাটা একটা হয়তো বাইরে চলে গেছে মার কাছ থেকে, তখন ওই বাচ্চাটা ঠান্ডায় মরে গেছে। তাই এই কারণে আমি বলবো আপনারা পাখির ভালো যত্ন নেবেন, একটু খেয়াল করবেন। আর পাখির 1 ফুট সফর দিবেন। আর শীতের মধ্যে সূর্যমুখী বীজ এবং কুসুম ফুল আগের তুলনায় একটু বাড়িয়ে দিবেন। আর প্রতিদিন পানি চেঞ্জ করে দিবেন, সকালবেলা কুসুম গরম পানি দিবেন, দেখবেন পাখি সুস্থ এবং সবল থাকবে। আর শীতকালে বেশিরভাগ সপ্তাহে 2 বার পরিষ্কার করে দিবেন, দেখবেন পাখি খুবই ভালো থাকবে। আর পাখির বাচ্চা যখন একটু বড় হয়ে যাবে তখন চাইলে আপনি একটু ক্যালসিয়াম ইউজ করতে পারেন, ঠিক আছে? তো আপনি একটু বাচ্চা বড় হওয়ার পর একটু ক্যালসিয়াম ইউজ করবেন। তো এখানে আমার আর একটা পেয়ার আছে, এটা থেকে মাশাআল্লাহ দেখেন ডিম থেকে বেবি বের হচ্ছে। দেখেন 5টা ডিম দিয়েছে এটার মধ্যেও। আলহামদুলিল্লাহ দেখেন বাচ্চাটা আসলে আমি বাচ্চাটা ইনশাল্লাহ বের করে দিব। তো যাই হোক আলহামদুলিল্লাহ। তো সবাই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন। আমি আসলে এটা চেষ্টা করতেছি, দেখা যাক আমি প্রতিটা ডিম এরকম হইলে আমি বের করে দিই। যাই হোক আলহামদুলিল্লাহ আমি এটাকে পরে বের করে দিব। দেখেন বাচ্চাটা অটোমেটিক বের হয়ে গেছে, হয়তো লেগে আছে। যাই হোক আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, জাযাকাল্লাহ খায়ের।